Assalamualaikum everyone, welcome back to my YouTube channel with a brand new video. সকাল সকাল ঘুম থেকে উঠে জানালা খুলে দিলাম যাতে বিলাইগুলো রোদ পোহাতে পারে, কারণ অনেক ঠান্ডা পড়েছে। তাই এখানে ওদের নিয়ে একটু আদর করে নিলাম। দেন সরাসরি চলে গিয়েছিলাম এক্সাম দিতে, কারণ আমাদের একটা প্র্যাকটিক্যাল বাকি ছিল। সেই প্র্যাকটিক্যাল এক্সাম দিতে। উপরেরটা অবশ্যই আমার হাতের লেখা না, নিচেরটা আমার হাতের লেখা একটু ভালো। এটা হচ্ছে আমার হাতের লেখা। তারপর এক্সাম দিয়ে বাসায় চলে আসছি। এবার দেখলাম যে খুবই ঠান্ডা, চুলা জ্বলছে, তাই একটু হাত তাপিয়ে নিই। কড়াই ঢাকনা খুলে দেখি কি এটার ভিতরে রয়েছে লাউ ভাজি। লাউ ভাজি বলতে লাউয়ের তরকারি মতো রান্না করেছি, ভিতরে মেবি চিংড়ি মাছও দেওয়া আছে। তাই এখানে কি যেন একটা মিসিং লাগছিল। আমি এখানে ফ্রিজ থেকে এনে একটু ধনিয়া পাতা ঢেলে দিয়েছি, যাতে যা মিসিং লাগছিল সেটা পূরণ হয়ে যায়। কারণ শীতকাল মানেই ধনিয়া পাতা আর পাতাকপি, ফুলকপি, এগুলো মানে হচ্ছে শীতকাল। ভাজি, ভর্তা, শুটকি যাই বলেন, সবকিছুর সাথে ধনিয়া পাতা না থাকলে মনেই হয় না যে শীতকাল আসছে, কারণ শীতকাল মানেই সবজি। তাই শুধু ভাজি ছিল, তাই ভাবছিলাম কি খাওয়া যায়। তারপর মনে পড়লো ফ্রিজে একদিন শুটকি মাছ এনে রেখেছিলাম। সেই শুটকি মাছটা এখনো বের করা হয়নি, কিছুই করা হয়নি। কাগজে রাখা ছিল, কাগজটা ভিজে গিয়েছে, তাই ধনিয়া পাতা থেকে সরিয়ে নিলাম, কারণ সেম পলিথিনেই ছিল। এখানে দুই রকমের শুটকি আছে, একটার নাম চাপা শুটকি, আরেকটা শুটকির নাম আমি জানি না। এটা মনে হয় পুঁটি মাছের চাপা শুটকি। এখানে রসুন নিয়ে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর ধনিয়া পাতা। এই কয়েকটা ইনগ্রেডিয়েন্টস লাগবে আমাদের ভর্তা বানানোর জন্য। তাই ফার্স্টে চাপা শুটকিগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি, মানে ডানাগুলো কেটে নিয়েছি। এবার করে নিব গরম পানি। ফার্স্টে 1 কাপ গরম পানি আমি সুন্দর করে দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমি এটার পেটের ভেতর থেকে ময়লা এবং এর উপরে যেই আঁশগুলো থাকে সেগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। যতক্ষণ না মনে হবে এখনো ময়লা আছে, আমি ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমাদের শুটকি মাছ একদম চমকাচ্ছে, মানে শাইন মার। তাই এখানে আমি কতগুলো রসুন কেটে নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা আর কাঁচামরিচ, কারণ কাঁচামরিচও খুবই দরকার, কারণ কাঁচামরিচ ছাড়া ঝাল হবে না। এখানে অনেকগুলো মরিচ আছে, দেখে মনে হতে পারে এতগুলো মরিচ, কারণ মরিচগুলোতে ঝাল খুবই কম, তাই এতগুলো মরিচ নিয়ে নিয়েছি। ফার্স্টে কড়াইটাকে ধুয়ে সুন্দর করে চুলায় বসিয়ে দিলাম। এবার এটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গরম হয়ে গেলে এর মধ্যে দিব আমরা আমাদের ধুয়ে রাখা শুটকি মাছগুলোকে ধুয়ে রেখেছিলাম সুন্দর করে। এখন সেগুলোই কড়াইয়ের ভিতর দিয়ে দিব। দেওয়ার পর আমি এখানে হালকা একটু তেলও দিয়েছিলাম, আর যে অন্য শুটকিগুলো ছিল সেগুলোকেও সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, কারণ মনে হচ্ছিল যে কম হবে। সেগুলোকে সেম ভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং মাথাগুলো ফেলে দিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে ঘুটা দিয়ে মিক্স করে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নিব সবগুলোকে। শুটকি ভাজা শেষ। এর মধ্যে রসুন আর মরিচটাও অ্যাড করে দিব। রসুন আর মরিচগুলোকেও সুন্দর করে মিক্স করে ভেজে নিব। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে ভিডিও দেখতে কোনো বোরিং না লাগে। সবগুলো যতক্ষণ না একদম সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। মরিচ, রসুন ও শুটকি ভাজা হয়ে গেলে এবার এটার ভিতরে আমরা ধনিয়া পাতা দিয়ে ভাজবো। ধনিয়া পাতাগুলোকে আমি সুন্দর করে মাঝখানে রেখেছিলাম, তারপর ঢং করে উল্টাচ্ছিলাম। একটু পানিও দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। পানিগুলো শুকিয়ে ধনিয়া পাতাগুলো নরম হয়ে ভাজা হয়ে গেলে তারপর এগুলোকেও নামিয়ে নিব শুটকি, রসুন আর মরিচের সাথে। এই তো আমাদের ধনিয়া পাতা, শুটকি, রসুন আর মরিচ। এবার এই সবগুলোকে শুধু লবণ দিয়ে বাটাবাটি করার পালা, যেটা আমি ভিডিও করিনি, সরাসরি খাবারের সময় ভিডিও করেছিলাম। তাই এই তো আলোতে নিয়ে একটু ফাইনাল লুক দেখি। খেতে খুবই মজা হয়েছিল এই ভর্তাটা। ধনিয়া পাতার একটা সুন্দর ফ্লেভার ছিল, আর সাথে ছিল অবশ্যই আমাদের লাউ ভাজি। তারপর সন্ধ্যার দিকে চলে আসছিল আমাদের মাসের বাজার। এখানে ছিল বারবিকিউ চানাচুর, শ্যাম্পু ছিল, আরেকটা চানাচুর ছিল। এখানে ছিল টিস্যু, পাস্তা, নুডলস, আরও অনেক কিছু ছিল। হোয়াইট হুইল সাবান ছিল। তারপরে ছিল গরম মশলার গুঁড়া, রাঁধুনি, বিরিয়ানি মিক্স, হালিম মিক্স, তারপরে হচ্ছে চাপাতি, কোলগেট, সয়া সস, মসুর ডাল, পোলাওর চাল ছিল 5 প্যাকেট, মেরিল ছিল, তিব্বত ছিল ফেস ওয়াশ, ছিল সরিষার তেল আর ময়দা। ভিতরে ছিল লাস্ট একটা জিনিস, যেটা হচ্ছে আটা, যেটা আমি ভিডিও
করিনি, বের করে ভিতর থেকেই দেখিয়ে দিলাম। এখানে ছিল বিস্কুট, সেমাই, মুড়ি, রুম স্প্রে, আদা, রসুন, জিরা, চিয়া সিড। এখানে ছিল একটা লোশন আর একটা তালা চাবি। তারপর খেয়েছিলাম পেয়ারা মাখা। পেয়ারা খাই। তোমরা সবাই সাবস্ক্রাইব করো। বাই।